তোমার আমার দাম কত আজকে পকেটে করে নিয়ে যাও গো বাজার। যখনই বলছে আব্বা একটা কথা বলবা, তুমি স্টেজে বইয়েই মুহাম্মাদের পরে দরুদ পড়ো। বলো তো বাবা, তোমার সন্তানের নাম আমার আগে জানি মাত্র একজন মরছে, 4500 ফ্যামিলির মধ্যে এখনো একজন মানুষও মরে নাই। তোমার বয়স 1000-এর কাছাকাছি। আমার অনেক ভাই আমার আগে জন্ম নিয়েছে, তারাও কেউ মরে নাই, একজন মাত্র মরছে, তার নাম হাবিল। কিন্তু বাবা ও হাবিল ছাড়া তো আমি আর কারো নাম মৃত্যু হতে দেখি নাই। তলে তো করে নবীও দুনিয়া আসে নাই। বাবা একটা কথা বলো তো, এই নবীটা মুহাম্মদকে আদম আমার বাবা, আপনার বাবা বলে, বাবারে তোর যেই ভাই হাবিল মারা গেছে তার আগে পরেও আসে নাই, পরেও আসবে জানোস, আমার থেকে 1000 বছর পরে আসবে। কিন্তু বাবা ওই নবীর নাম সম্পর্কে আমি কি বলবো, কিন্তু ওই নবীর নামের কিছু গুণ বর্ণনা করি রে বাবা। কানতে কানতে কুয়া বানাই ফেলাইছি, 120 হাত লম্বা আমি মানুষ। আমার বসতে প্রায় 1 বিঘা জায়গা লাগতো। হাত পাও যখন ছেড়াইয়া বসতাম 1 বিঘা জায়গা লাগতো তোর বাপের বসতে। এই চোখগুলো আদম আলাইহিস সালামের চোখের এই জায়গার মধ্যে বাবা প্রায় 5 কেজি চাউল ধরতো। এত বড় আদম আলাইহিস সালামের 2টা চোখ ছিল বাবা। এই চোখ দিয়ে যখন পানি পড়তো মনে হইতেছে টিনের চালের পানি বাবা জাপরা দিয়ে এক জায়গায় ফেললে যেমনি কল কল করে কয়েক মিনিটে কলস ভরিয়া যায়। আমার বাবা আদম 360 বছর কানছে এক জায়গায় বইয়ে, 1 বছর কানলে ওই জায়গায় কুয়া হয়ে যাইতো চোখের পানিতে বাবা। ওয়াজান আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ রে বাবা শীষ। আমি কাঁদতে কাঁদতে চোখের পানিতে কুয়া হয়ে যাইতো। চোখের পানি এত পরিষ্কার, এত ডালিমের রসের মতো, পশু পাখিগুলা দূরে দাঁড়ায় দাঁড়ায় পানি দেখতো। তোর বাবার চোখের পানিতে মুখ দিত না, মুখটা মুছাইতো আর বলতো, আবার আল্লাহর কথা না শুনে কাঁদতাছে, এই পানি আমাদের পান করা যাবে না। কেন আমি তো পশু পাখির ভাষা বুঝতাম না। চোখের পানি পড়তে পড়তে কুয়া হয়ে যাইতো, পশু পাখিতে খাইতো না। ওই জায়গার থেকে উঠে যায় আর এক গ্রামে যে কানতাম, কুয়া হয়ে যাইতো বাবা। 360 বছরের ভিতরে আমি কোনোদিন আসমানের দিকে লজ্জায় তাকাই নাই। তারপরও তোর বাবা আদম বলে আমারে মাফ করে নাই। কিন্তু যেদিন ওই নবী মুহাম্মাদের নামটা ধরে একবার ডাক দিলাম গো বাবা, ডাক দিতে দেরি আছে, তোর মওলা আমারে কোলে নিতে 1টা সেকেন্ড দেরি করে। একবার শুধু ডাক দিছে মালিক। মুহাম্মদ নামটা দেখছি বাইতুল মামুরের সাথে তোমার পাশের নাম, ওই নামের ওসিলায় কি আমারে মাফ করে দিতে পারো না? এই কথা বলে ডাক দিতে দেরি আছি, আমার মাওলার কুদরতি রহমতি দরজাটা টাস করে খুলে গেছে। আমার হাতের মধ্যে নিয়ে কয়, আদম রে কেন 360 বছর আগে আমি মাওলারে মুহাম্মদ নামটা ধরে ডাক দিলি না গো? একবার যদি বলতি, আল্লাহ তোমার নামের সাথে যে মুহাম্মদ নামটা লাগানো ওইটা কার, শুধু এতটুকু বললে আমি তোরে টান দিয়া মাফ করে দিতাম রে আদম। যা রে আদম যা, আমিও চাই আমার বান্দা কান্দুক, তোর কান্না দেখে যারা এ অশুনিয়া কানবে উতরাইল বসিয়ে। যখন দেখবে আমার বাবা একটা অপরাধ করে 350 বছর কানছে, তার সন্তানগুলো 350 বছর কাঁদা লাগবে না, মাত্র 1টা সেকেন্ড কানবে।
চোখ দিয়ে মাত্র এক ফোঁটা পানি বের হবে, ওর পানি দিয়ে টিস্যু দিয়ে, চাদর দিয়ে, গামছা দিয়ে, হাত দিয়ে মুছবে না। চোখ দিয়ে যখন গড় গড় করে পানিগুলো পড়বে, আমি মওলা আদম তোর চোখের পানিতে কোনো পশু পাখিতে খায় নাই, কিন্তু আমার বান্দার চোখের পানিটা আমি মওলা মুছাইয়া রুমালে করে পকেটে রেখে দিব। হে আদম রে, তোর সন্তানের চোখের পানি আমি আমার কুদরতি রুমাল দিয়া মুছাইয়া রাইখা দিব রে আদম। যেদিন তোর সন্তান জাহান্নামে পড়িয়া হাবুডাবু খাবে, জাহান্নাম আমাবস্যার চাইতে অন্ধকার রে আদম। আদম জাহান্নাম কেউ না দেখে, তুই তো দেখছ রে আদম। আমি দেখবো জাহান্নামের ভয়ে কার চোখে এক ফোঁটা পানি আসে গো বাবা। কার মায়ের কবরে আগুন জ্বলতেছে আমি জানি না, কার বাবার কবরে আগুন জ্বলতেছে আমি জানি না গো বাবা। আমি তো আপনাদের মতো মা। আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বলে কিনা জানি না গো বাবা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ যারা কোন চোখের পানি ফেলায়া কাঁদবে, এদের জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। ও আল্লাহ, আমার মতো যারা বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারে না, ও মা গো মা। এই যে আজকের মাহফিলের সভাপতি ডাইনে তাকায় চাচা দেখে, বামে তাকায় চাচা মামা দেখে, আহারে যেদিকে তার খায় বাবারে খুঁজে পায় না। আল্লাহ সভাপতির মতো কে জানো বাবার আইছে ঘুমালি, আমার মতো কার জানো মা নাই গো মা। আল্লাহ দেখো আমার বাবাজিরা কাল দেও, আজকের মাহফিলে শিবসার উতরাইলে আমার যুবক ভাইরা কে জানো আমার মতো যুবক বয়স মা হারাইছি। হে আমার কলিজার বুকটা যুবক ভাইরা, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। তুমি শীতের মৌসুমে মার হাতের পিঠা খাও, আমি জিহাদি খাইতে পারি না। আমার মা আমার মাদ্রাসার থেকে আসতে বলতো, ইলিয়াস রে আমি মা তোর জন্য পিঠা বানাইছি, বাবা খাবি না? আমি বলতাম আম্মা একটু পরে খাবো, আমি খেলাধুলা করে আসি। আমার মা বলতে, ইলিয়াস রে খেলা একদিন করতে পারবি, মার হাতের গরম পিঠা জুড়ে গেলে আর কোনোদিন পাবি না। আরে আমার দাড়ি বাঁকা বাজানটা রে বাবা, তখন তো বুঝি নাই মা কি বইলা যায় গো মা, মা গো। মাহফিলে গেলে কত মা আমারে পিঠা বানাই খাওয়ায় গো বাবা, তখনই মার কথা মনে পড়ে যায়, মা তুমি না কত আদর করে পিঠা খাওয়াইতে। বাজান তুমি যখন মায়ের কথা মনে করে কাঁদবা, তোমার সন্তান একদিন ওয়াজে বসে কাঁদবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে নেন, আল্লাহ খুশি হয়। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। মেরে ভাই দোস্ত বুজুর্গ যারা দাঁড়ায় আছেন, পাও দুইটা আল্লাহ সুস্থ রাখছেন বেদে দাঁড়ায় আছেন, কিন্তু এই আল্লাহ বসতে কইছে, বসার আমলটা করে ফেলেন না। এই যে দুলাভাইয়ের পোলার এদিকে আহেন, শোনেন, ওই এক মগা প্যান এমন একটা পরছে বইতে পারবো না আমি জানি, ও চায়না প্যান পরছে, এরা সরাসরি দাও মগা হয়নি বসে আবার কি জানি কইতেছে খারায় খারায়, তুই ডোক নয় তুই বাঘ দুইটার একটা কর। দেখেন আবার দুইটা হনে এক হয়েছে, আবার ওই আবার ডাইন থেকে ব্যাক করছে, তুই যদি ওদিক যাস লুলয়ে মরবি। মারহাবা গন, আলহামদুলিল্লাহ বলেন। যাক, ও আস্তাস লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের আশঙ্কা ছিল যদি যাইতো গা, এই জন্য দোয়া পড়ে নিলাম, দোয়া ইনুস। এই যে দুল্লাভাইয়ের পোলা বহেন, আপনার ভিডিও করা লাগবে না, এখানে মিডিয়া আছে। এই যে বুজুর্গ বহেন, আপনি একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? সবার হয়? শীত কে দেয়? গরম? আহ, কি সুন্দর জান্নাতের চেহারাগুলো বসে আছে। পৃথিবীর কোন ধর্মের ভিতরে এই সিস্টেম নাই। যেরকম একটা জিন্নিস শূন্য প্যান্ডেলের নিচে বইয়া আমার মাবুদের কালাম রসুলের হাদিস শুনবে। যে ব্যক্তির আপ্যায়ন আপনারা আসছেন, সে সুইডেন থাকে, এমন একটা দেশ যে দেশে কোরআন লাথি দেয়, পোড়ায়, জ্বালায়, আমার নবীরে গালি দেয়, ব্যঙ্গ করে, ওই দেশে থাইকা তার ইমান এত দুর্বল, আল্লাহর প্রতি এত বিশ্বাস তার, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি তো জানতাম আমেরিকা ইউরোপ কান্ট্রিতে থাকলে ওরা এমনি ব্যাঙের মতো শয়তান হয়ে যায়, ঠিক না বেঠিক? দেশে খারায় মতন ছাড়া বইয়া মতে না, যেগুলো ইউরোপ কান্ট্রিতে থাকে। কিন্তু এই লোকটার আমি দেখলাম যেই দেশে কোরআন পড়ায়, নবীরে গালি দেয়, নবীরে নিয়ে ছবি করে সুইডেন। পৃথিবীতে একটা মাত্র দেশ যেই দেশে আমার নবীর বিরুদ্ধে তারা সিনেমা করছে। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইয়েন, যেই দেশে সাহস করছে আমার নবীর বিরুদ্ধে বই করছে, তারা সিনেমা বানাইছে।
মা ফাতেমারে নায়িকা বানাইছে। সেই দেশে থাইকা আমার লগে কথা কইতে যে কান্দে দিছে। সে আল্লাহর প্রতি এত দুর্বল, ইসলামের প্রতি এত দুর্বল। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। তাহলে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে? দূরত্ব একটু প্রেম লাগায় পড়বেন, কারো জবান বন্ধ রেখেন না। মদিনায় যাওয়ার আশা নিয়ে দূরত্ব পড়বেন, কেমন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह। পোস্টার আছে না? পোস্টার আছে, পোস্টার। লা ইলাহা ইল এ মাইকেলা টন বাস বাড়াও, মাস্টার বাড়াও, এই আওয়াজ বাড়াও ভিতরেরটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ব্যাস বাড়াও, ব্যাস বিট কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী মিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জনাব মোহাম্মদ মিয়া মোহাম্মদ আহসানুল আলম, প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদ্রাসা এতিমখানা। জোরকান মালহাবা। আল্লাহ, যার প্রশংসা আমি আর কি করব। এটা খ্রিস্টান দেশে থাইকা ইসলামের প্রতি এত দুর্বল। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকের মাহফিল পরিচালনায় যিনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আপনারা আসলে আমাকে বদনামি বেশি করেন, কিন্তু আমাকে গুণটা কেউ দেখেন না। আমাকে নিয়ে নিয়ে যাবার আইক্যালা মাঝে মাঝে বাঁশ দেন, ওটাও দেখেন না। কিন্তু আসলে আমাদের দাওয়াত দেওয়ার মতো দাওয়াত দিলে বাংলাদেশের কোনো বক্তা মিস করে না, এটা মনে রাখবেন।
কারণ যারা একটা ওয়াজ করে, বিশেষ করে আমি সারা জীবন একটা ওয়াজ করি, প্রতিদিন একটা। মারহাবা বলেন। আপনি আমারে অনেক কষ্ট করে হলো 2টা ওয়াজ করাইতে পারবেন না রাত্রে। আমি সারা জীবন একটা ওয়াজ করি। তা আমার লেভেলে যারা আছেন এরা সহজ ওয়াজ মিস করে না, কমিটির দুর্বলতা ছাড়া। অনেক বাটপার আছে, আমাকে দাওয়াতও দেয় না, অ্যাডভান্সও করে না, কিচ্ছু করে না, ফোনও দেয় না। একদিন ফোন দিয়ে খালি ডেট চায়, হুজুর আমার কিন্তু অমুক দিন একটা ডেট আছে, নিবেন? আচ্ছা ঠিক আছে আসেন, ওই পর্যন্তই শেষ। আবার আমার কথা রেকর্ড করে তো এই যে দাওয়াত দিছি। এই বাটপাররা ছাড়া এরাই আলেমুল আমার বদনাম কয়। এরা মিডিয়ার মাউদ ধরে অনেক কিছু বলে ফেলে, আমরা তো আর পারবো না কিছু বলতে। কথা বলেন না কেন? আমরা বললেই তো বদনাম। অতএব যার ডাকে আল্লাহ আমাকে এনেছেন, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, মিয়াপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রিন্সিপাল, সুদক্ষ মহাপরিচালক হযরতুল্লাহ আল্লামা মাওলানা মোহাম্মদ মাহবুবুল হক যশোরী, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। আমার আগে ওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরী, মাহবুব রহমান রব্বানী, এবং আমার দেশের কৃতি সন্তান, এই মাদারীপুরের কৃতি সন্তান, আপনাদের পুলিয়া বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, ও আমার সে বাল্যকালের বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ল্যাংটায় একসাথে হাডুডু খেলতাম, খালের মধ্যে গোসল করতাম। এই ইমরান আপনাদের চিনেন না, আমার আগে যে কথা 2 মিনিট কথা কোক, কিন্তু ওরে আমার দেখে বুকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ছোট্টকালের বন্ধু কোনোদিন তারে বলা যায় না। এই চাচা কথা কন বই রয়েছে না, লাগে জানে কে জানে মরছে আপনার আজকে, খিচুড়ি দিব না, টেনশন নাই, এক ডেক ডেক খিচুড়ি বাগাইছে। চাষির লগে যখন গ্যাঞ্জাম করে বেটা 1 সপ্তাহ ছোড়ে না, মোরক লড়াইলে বই থাকে, এখানে ভারবের মুরগি বই থাকে। কি একটা আশ্চর্য ব্যাপার। কথা কবেন তুমি, খিচুড়ি আছে পরে, কোনো টেনশন নাই। মারবেন কি মারা যেন আগামীকালকে 3 ঘন্টা খালি পায়খানাই হয়, পাতলা পায়খানা, এমন খাওয়া খাবেন আজকে। আলহামদুলিল্লাহ বলেন। কথা কয়েন, খুব ভাল লাগে। এই মানুষ যে কজন মানুষ হয়েছেন, এই কটা মানুষ আমার স্টেজে খাড়াই থাকে। আমি সত্য না মিথ্যা? হয়তো ভিতরে আসা যাওয়া কষ্ট করবে দেয়, আর শীত পড়ছে, এমন শীত, সুইডেনের মতো শীত পড়ছে। যাই হোক, তারপর আপনাদের চেহারাগুলো দেখে আমার মনে হচ্ছে এই মানুষগুলো জান্নাতি। আর তো সবার তো বগল গরমই আছে, ইলেকশন গেছে, আর এলাকার হলো নৌকা। কথা কন না কে? আরে মাওলা দেখ, আমার শাশুড়ি শেখ হাসিনা যে ইলেকশন দিছে, মাশাআল্লাহ, তাহাজ্জুদের সময় সব শেষ। কথা কন না কে? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা খুব ভালো। আল্লাহ সারা জীবন আমার এই গোপালগঞ্জের রত্নকে আজীবন আপনি ক্ষমতায় রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত। জোরকন আমিন। এবং আপনাদের এলাকার যে এমপি সাহেব, বাংলাদেশের দ্বিতীয় আর একটা এমপি এরকম দেশপ্রেমিক হিসেবে পাবেন না, যেটা আমি না, সারা বাংলাদেশের মানুষ জানে। এত দেশপ্রেম বাংলাদেশের কোনো এমপির মধ্যে নাই। কথা বলেন না কেন? লিটন চৌধুরী মাত্র একটা এমপি যে দেশপ্রেম এত বেশি, যা কিছু করতে চায় তার দেশের মানুষের জন্য সে বেশি করতে চায়, তার নিজের চাইতে বেশি করতে চায়। মিয়া যেহান দিয়ে রাস্তাঘাট পাকা গাড়ি চালাইলাম, এখান দিয়ে হাঁটতে ছাত্র জীবনে দেখছি লুঙ্গি উঁচা করে আইসা আমি যে দিন তারা আমি বড়াইতে আইতাম এই চরের মধ্যে। কয় কি এই কালামিদ্দা উতরাইল, এই আজকের তা সিঁড়ি না, আমার বাড়ি কিন্তু অনেক দূর। এই যে ট্যাকের আর ভাত খায়া কুলি ফেলে পুকুত করে আপনাকে খেতে পড়ে। মিয়া জানি না, এই রাস্তা আজকে দেখে বুকটা ভরে গেছে। লিটন চৌধুরী অবদান এটা, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হাতের চুরিদের মায়না দিয়ে বলা লাগে না, লিটন চৌধুরীর প্রশংসা আমার বলা লাগবে না, আপনারাই ভালো জানেন। দোয়া করি আল্লাহ কবুল করুক। জোর কোন আমিন। আরো জোরে কোন, আরো জোরে। এটা খিচুড়ি খাওয়ার মতো হয়েছে, আল্লাহকে খুশি করার মতো হয় নাই। জোরে কোন আমিন। আরো জোরে।
আরো জোরে। আমার বাম পাশে বসে আছেন আপনাদের প্রধান অতিথি, আপনাদের উপজেলা চেয়ারম্যান পরিষদ আব্দুল লতিফ মোল্লা। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। তারপরে সোহরাবউদ্দিন মাতবার, আপনি নাকি? আপনাদের অত্যন্ত এই শিরোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আসছে? আসবে না? এবার আপনাদের সাবেক চেয়ারম্যান আপনি? মাশাআল্লাহ। মুরাদ হাওলাদার, এই লোকটার কথা বহুত শুনছি জীবনে। কারণ আমার বাড়ি যখন ট্যাকারের শুনতাম, আব্বার মুখে শুনতাম মুরাদ চেয়ারম্যান। আজকে বেড়ারে দেখলাম আসলে মুরাদ এখনো আছে, মরে নাই। মুরাদ হাওলাদার, আল্লাহ তাকে আপনি কবুল করেন। এই ইউনিয়নের ভালো করুক মন্দ করুক, তার অবদান আছে না নাই? দীর্ঘদিন যে একটা ক্ষমতায় এমনি এমনি থায় নাই। লিটন চৌধুরী 7 বার এমপি এমনি এমনি না। অতএব আপনাদের চেয়ারম্যান যে বারবার ছিল, আপনাদের এই ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ সাহেব হাওলাদার সাহেবকে আল্লাহ কবুল করেন। আর একজন আপনাদের অত্যন্ত বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বুলু ভাই, উনি আছে? উনিও নাই, একজন খালি অতিথি আছে পোস্টারের। যাক, তাও তো একদিন পাইছি। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এইবার কথা কবেন জোরে। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, চুরি করার সময়, ঠিকই আছে। চুরি করার সময় মানুষের পেঁপে চুরি করার সময় বিসমিল্লাহির রহমানির রহিমকে টান দিবেন। ইমান থাকবে না ভাগবে? আল্লাহ, আপনারা হয়তো মাসলা জানেন না। আসলে আপনি চুরি করেন না, আপনার আলহামদুলিল্লাহ ভালো। পরের ক্ষেত্রে করে যখন টান দিয়ে গাভীরে খাওয়ান দুধ বেশির লেগে, কেউ তো আর দেখলো না। রাত 10টার সময় তো আল্লাহ দেখছে, ও তো কি আরে দিলে তো ঘুষ চলে। কথা কন না কে? অতএব আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, জোরে কানা আমিন। তো যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর গঠন দিয়া, চেহারা দিয়ে, এত সুন্দর চাদরটা দিয়া, রেল স্টেশনে যদি যায় দেখেন বাবা একটা চাদরও নাই। শিল্পপতি ছিল, কোটিপতি ছিল, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল। ফিলিস্তিনে আজকা রাস্তায় দাঁড়ায় একটা রুটি খাইতেছে। কথা বলেন না কেন? ওই বেজরমা ইসরায়েল উড়ায় দিছে তাদের বাড়িঘর সব। জারোস ইসরায়েল, ভাসমান ইসরায়েল। কথা বলেন না কেন? যাগো জন্মের ঠিক নাই ওরাই তো জারোস। ফিলিস্তিন গো বাপদাদার, ওরাইছে ভাড়া। কথা বলেন না কেন? ওরাই তো জারোস, যাগো বাপদাদার ঠিক নাই। ওরা যেই দেশে গেছে জারোস অবস্থায় গেছে। কথা বলেন না কেন? অবৈধ অবস্থায় গেছে। আর অবৈধ অবস্থায় যাই এই অভিশপ্ত, আমার আল্লাহর অভিশপ্ত একটা জাতি, ইহুদি জাতি, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। এই জন্যই আমার মাননীয় প্রধানমন্ত্রী ওই অভিশপ্ত জাতির পক্ষে নয়, ফিলিস্তিনের পক্ষে। অতএব দীপ্ত কণ্ঠে বলতে হবে, ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? বাবা, বিলিয়ন কোটি টাকার মালিক ছিল, 60টা স্বর্ণের দোকান ছিল, বিস্কুটের ফ্যাক্টরি ছিল, ইটের বাটা ছিল, সব শেষ। এখন একটা পাম রুটি নিয়ে লোকটা দাঁড়ায় খাইতেছে, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব করে গেছে। দেখেন নাই গত পরশুদিন আসছে পেপারে? বাজান রে, যে আল্লাহ দেয় ওই আল্লাহ কাইরা নেয়। কথা কন না কে? এ আমার ভাইরা, কিবা হবে সঙ্গে তো আমার মরণে, কেবা হবে সঙ্গে তোমার কাফনে, কেবা হবে সঙ্গে তোমার কবরে। কেবা হবে সঙ্গে
আল্লাহ তুমি দেখো এই কনকনে শীতের মধ্যে কার যেন চোখ দিয়া লেবুর রসের মতো পানি পড়বে। ওই কবরে কেমনে থাকবো মালিক, একা একা কেমনে রব, একা একা কেমনে রব অন্ধকার ঘরে। তুমি মাওলা আপন করে নিও আমাকে। আল্লাহুম্মা আমিন বলেন। এটা জিকির করেন লা ইলাহা কারেন্ট নাই নাকি এমনি চলে গেল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা ঝাঁকি হবে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এ বেটা বাতি কি হলো? চেয়ারে বসেন, কষ্ট হলো। لا إله إلا الله محمد رسول الله। কই জানা মারহাবা বলেন। কারেন্টটাও গেল, এর ভাগে কিছু কিছু আল্লাহ রুলি আছে, চিন্তা করছে সলক থাকতে তো যাইতে পারবো না, দিচ্ছে দৌড়, এগুলো চোর, মাহাবিল চোর, তাই না? আল্লাহ, তবে আপনারা যারা বয়ে রেছেন অন্ধকার এক সলক না, সবে আল্লাহর পাগল। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। এইবার কোন আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? বসেন আল্লাহর ওলি, বসেন বসেন। বইলে দুই দিক দিয়ে লাভ, দুনিয়াও লাভ, খিচুড়িতেও লাভ। খাড়ায় থাকলে সবার পরেই পাবেন, আর বেশি রাত করবো না ইনশাল্লাহ, দেখবেন অল্প সময় ছেড়ে দেব। মারহাবা কন তো। তাহলে এইবার কন, এই জমিনের মালিক কে? আল্লাহ। তোমার না অনেক সুন্দর করে আল্লাহ বলে ডাক দিছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহরে আল্লাহ কয় না। খ্রিস্টানের বাচ্চারা গড কয়, গড। কি কয়? জোরে কন, আরো জোরে। আর আকাড়ার গোষ্ঠী ওরা কি কয়? হ্যাঁ,
ভগবান। বৌদ্ধর গোষ্ঠী কি কয় জানেন? কর্তা। কি কয়? আর আমরা কি কই? আল্লাহ। যারা তোমার নামে আসতে নিছে এগো বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে বিচারটা তোমার কাছে দিলাম। এবার কোন মিষ্টি সুরে বলেন আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হবাজান, আমার আল্লাহর কলিজাটা এই পদ্মা নদীর চরের মতো চর পড়ে থাকে। আপনি জানেন? আপনার নাম আব্দুর রহমান, আপনি যদি ডাকে আব্দুল করিম, আব্দুল করিম, আপনি শুনবেন? আমার আল্লাহর নাম হলো 99টা। গট আছে? ভগবান, কর্তা, কর্তি, বৌদ্ধ আছে? কি আছে? রহমান আছে, রহিম আছে, জব্বার আছে, করিম আছে, সত্তার আছে, তাই না? যেটা ধরে ডাক দেবেন আমার মওলার পদ্মা নদীর চরে যেরকম জোয়ার আসলে যেরকম মাটিটা ভিজা গইলে যায়, আমার মওলারে একবার আল্লাহ করে ডাক দিলে কলজাটা ভিজে যায়। তা আমার আল্লাহ আমাকে বড় খুশি হবে না কা বলেন? মুসলমানরা এই জন্য আল্লাহ কষ্টে রাখছে যেন আমার একটু বেশি করে আল্লাহ করে ডাহে। আর দুনিয়া সব শয়তান গুলারে সুখী রাখছে, ওরা তো দুনিয়াই শেষ, কারণ ওরা তো আমার আল্লাহ কইবই না, ওরা তো আমার আল্লাহকে খুশি করবই না গো। দুনিয়ায় খুশি করে রাখলাম, আর মোমেনরা আমি দুনিয়ায় কষ্ট দিয়ে রাখবো, আখিরাতে শান্তি দিব। জোরে 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 জোরে। তাহলে এবার কোন ওই আল্লাহর জোরে একটা ডাক দিতে পারবেন? আওয়াজটা বলন্দ করে একবার আল্লাহ করে ডাক দেন না? আর একটু জোরে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও শিবচরবাসী রে, তোমায় তারা আল্লাহ বলে ডাক দিস, তোমায় তারা আল্লাহ বলে ডাক দিছে। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো আল্লাহ তুমি তাকায়া দেখো মানি, তোমারে যারা ভয় করি এই ময়দানে বসে আছে, কার জানো মা নাই বাবা নাই? যে আল্লাহর বান্দার নামে মাদ্রাসা, মিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যাইতো আর বলতো হুজুর আমিও একটা এতিমখানার বাগান করব, আমি একটা এতিমদের বিচারণ আমার সামনে দিয়ে করবে, ওরা খেলাধুলা করবে, আমি দেখব। আজকে আমার কারগুজারি শুনাইলো মাহবুব সাহেব জিহাদি ভাই, উনি আমার মাদ্রাসায় যাইতো, এমনি এতিমদের সাথে বসতো আর বলতো আমি একটা এতিমের কারখানা খুলব। তার সন্তান মাদ্রাসা করছে, আজকে যদি তার বাবা থাকতো না জানি কত আনন্দ পাইতো। আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিয়া। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়েছে তাদেরকেও মাফ করে দিও, জোর করেন আমিন। আল্লাহ এই জন্যই কোরআনে বলছে রে বাবা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয় পাপের কাজ ছেড়ে দিবি, জান্নাত দুনিয়ার থেকে খতিয়ান নামজারি দলিল দাগ নাম্বার খতিয়ান নাম্বার পৃষ্ঠার নাম্বার লইয়া দুনিয়ার থেকে আসবি। আর সুবহানাল্লাহ তা আসতে কইলেন, আমারে ভয় কইরা পাপের কাজ ছাইড়া দিবি, কে বলছে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে ওয়া আম্মা মান ইসমে মাউসুল, যেই ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিবে, নফসের সাথে জিহাদ করবে, আমি পাপের কাজ করব না, মওলা আমার সামনে বয়ে রয়েছে, আজরাইল আমার পিছনে দাঁড়াই রয়েছে,
ডাইনে আমার মৃত্যু, বামে আমার মৃত্যু, মওলা আমার সামনে, আমি কেমনি পাপের কাজ করব? এই ভয়ে যারা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ভয়ে যারা নফসের সাথে নফসে আম্মারাকে দোলাই দিয়া মাইট দিয়া পাপের কাজ ছেড়ে দেবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তি 100% জান্নাতের দলিল লইয়া দুনিয়ার থেকে বিদায় নেবে। আরো জোরে কোন জাগো অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কথায় কথায় সুবহানাল্লাহ বলবে। তাকে বলতে হবে না সুবহানাল্লাহ বলেন, তাদের বলতে হবে না জিকির করেন, তাদের বলতে হবে না পাপের কাজ ছেড়ে দেন, 100% তারা এমনি ছেড়ে দিবে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আল্লাহরে খুশি করার লেগে যদি সারা রাত দাঁড়াই থাকতে থাকবেন না? এ বেটা রে কি গজব পড়লো রে বেটা, তোর বাত্তি বাত্তি সবে কিরম করতেছে, নিবু নিবু নিবু, এত সুন্দর ডেকোরেশন আনছে, কি করস তোরা? এ বাড়া নেওয়ানের আগে দেখবেন পাম দেয় 1-2 কেজি। ও জানে আমার প্যান্ডেলের ভিতরকে ঘুষাইব না। মমতাজের প্যান্ডেলের ঠিকই পিড়াই ধরে, লিটন চৌধুরীর প্যান্ডেলের ঠিক এত সময় মাইক শুরু হয়ে যেত, কথা কন না কেন? আমলিগের এক চেয়ারম্যান যাই, এই সাবেক চেয়ারম্যান তাতে কি যাই কোক সদরের ঘুষি মারতো, জানোস না পেশাবের প্রোগ্রাম? এই দেখো করে কি, তাই দেখো ভাই রাখো চিল্লে। আল্লাহ জোরকাটা আমিন। ঠিক হয়ে যাবে ভাই, কারেন্টের ব্যাপার সবার এটা হবে, রাগ করে জিদ করে লাভ নাই। যদি আপনাদের সাথে আমি একটু মজাকের নজরে বললাম ভাই, ইলেকট্রিসিটি, আমি ইলিয়াস রহমান যদি কথা বলতেছি, কারেন্ট আছে আমার ভিতরে, যেদিন আমার কারেন্টও ফিউজ থাকবো না, তখন আমারও আপনি খাট বাসে করে নিয়ে হোয়াই তুই মাটির নিচে, ওই বাহাদুরি করে লাভ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আরো জোরে। ওখানে আবার কোন মুয়াজ্জিন? আল্লাহ ওদের মাইকের চেয়ে আওয়াজ বেশি। আল্লাহ রে বাসাই রাখো, বেলালের মতো আওয়াজ আর কণ্ঠে। বলেন লা হাওলা। এত ডিস্টার্বে কথা কন যায়? কেবল টান্ডা দিলাম গেল কারেন্ট, অন্ধকারে 2 চাষা ওইটা গেল গা, কোনো চিন্তা ভাবনাই নাই। তারপরে আইলো কারেন্ট, দিল জেনারেটর, ওই যে জিকি 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 জিকি, এখন আবার আইসে কারেন্ট, আবার আর একজন মুয়াজ্জিন খারাই গেছে গাইফাস। আল্লাহ হেফাজত করেন, জোর কান আমিন। আপনারা ঠিকঠাক আছেন তো? আমিও ঠিক আছি ইনশাল্লাহ। ওর মাইক যাউক আর থাউক দরকার নাই, আমিও চালাই, আপনিও চলেন ইনশা ইনশা। তাহলে একটা আওয়াজ দিয়ে দেখাই দিয়েন তো, মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো আমাদেরকে ভিসা দেয় বাইতুল মুকাদ্দাসকে, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, যেই দেশে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, যেই দেশে বাবা ইব্রাহিমের কবর, যেই দেশে মুসা নবীর কবর, যেই দেশে ইব্রাহিম নবীর কবর, ইসহাক নবীর কবর, আইয়ুব নবীর কবর, ইউনুস নবীর কবর, ইউসুফ নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ওই দেশকে রক্ষা করার জন্য যদি কখনো যেতে হয়, জীবন দিতে কাকা যেত যাইতে, আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি কবুল করেন। যারা ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিয়েছে, এদের কণ্ঠগুলাকে আপনাকে রেকর্ড করেন। বাবা 1971 সাল যারা দেখেছেন তারা জানেন আমার এই দেশের মা বোনরা কত আতঙ্কিত ছিল। ঠিক না বেঠিক? একটা পোটকা ফুটলেও আমার মা বোনরা গর্তে নিয়ে পলাইছে। কি বাবা? এখান দিয়ে কোনো গাড়ি গেলে আমার মা বোনদের জিভে পানি থাকতো না, এই জন্য আমার বাচ্চাটা মেরে ফেললো ওই হানাদার বাহিনী, কুত্তা বাহিনী। ঠিক ফিলিস্তিনের অবস্থা তাই। এই সারা পৃথিবীর ইমানকে যদি এখন এক জায়গায় করা হয়,
ফিলিস্তিনের ইমান 1 নাম্বার। কারণ কি জানেন? ফিলিস্তিনের মাদের স্পিরিট কি জানেন ইমানের? গাজার মুসলমানের মহিলারা বোরকা পরে রাত্রে ঘুমায়, যদি বোমার আঘাতে মারা যায়, মরার পরে যখন আমার চেহারাটা কেউ না দেখে। ইমান নিয়ে বাস করে আমার মায়েরা ফিলিস্তিনে, কি মনে করলেন? তোমার বউ মাইয়ারে চালাইতে পারে না, বোরকা পরে জীবিত তাই রাত্রে চালাই, দিনে চালাইতে পারো না বোরকা পরাইয়া, আর তারা রাত্রে ঘুমাইতে হয় বোরকা পরে। পুরুষগুলা কাপড়ের কাপড় মাথায় বেঁধে ঘুমায়, যদি কাপড় না পাওয়া যায় কি পরে করলে তুমি? ফিলিস্তিনের মুসলমান ইমান। মৃত্যু তারাও আছে, আমারও আছে, ঠিক না বেঠিক? মরণের সবল থেকে কেউ বাঁচতে পারবে না। যে যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, মৃত্যু সবার আছে বাবা। কিন্তু কবরে কি জবাব দিবেন? রেডি হয়ে যান। আমি দেখতেছি আপনাদের চোখে পানি, এই পানিটাই জান্নাতের 1 নাম্বার মেডিসিন। আর আল্লাহ কোথায় বলছো? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভয় কানবি, গুনার কাজ ছেড়ে দিবি, জান্নাত পকেটে লইয়া, দলিল পর্সা লইয়া কবরে ঘুমাবি, কোনো টেনশন নাই, আরামে ঘুমাবি। আমি আরাম পরে ঘুম পরে রাখবো। কারণ তোর নবীর সাথে আমার ওয়াদা ছিল, আমার উম্মত মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি তওবা করে মাফ করতে হবে। তুমি আমার উম্মতকে মুসা নবীর উম্মতের মতো মনে করো না, তুমি আমার উম্মতকে ঈসা নবীর উম্মতের মতো মনে করো না। যখন আমি নবীর দামি বানাইছো, আমার উম্মত দামি বানাইতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আজকে দামি উম্মত গুলো যদি সস্তা হয়ে যান, নবীর কিছু করার নাই, ঠিক না বেঠিক? জোরে কন। জানেন আমাকে দাম কত? জানেন না। আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছে, তখন তার ফ্যামিলিতে লোক হলো 800। মারহাবা বলেন। কেউ কেউ বলেন নাতি পোতা খুতি মুতি জুতি দিয়ে 4500 ফ্যামিলিতে লোক। কারণ 1000 বছর বাঁচছে আমার বাবা, 1000 বছরে দেখেন। আর আদম আলাইহিস সালামের সন্তানগুলা এত দ্রুত বড় হয়েছে। আমাগো দেশে তো 18 বছর আগে বিয়ে নাই, তাও 18 বছর বয়সে পোলাপান কেবল কেতর কেতর করে। কথা কন না কে? 18 বছর পোলাপান কেবল ফেসবুক চালাইয়া আইও রে আইও, কেলা গস্তালা আইও। কথা কন না কে? আর আদম আলাইহিস সালামের সন্তান 14 বছরে বিয়ে দিছে। কারণ তারা এত বড়, এত তাড়াতাড়ি বড় হয়েছে, 14 বছরের পোলা মনে হয়তো 28 বছরের পোলা। কারণ নবীদের যত তাড়াতাড়ি বড় হবে, তত তাড়াতাড়ি সন্তান হবে, তত তাড়াতাড়ি আদম বাড়বে। এটা আল্লাহর নিয়ত। মারহাবা বলতে পারেন না? কষ্ট হইতেছে নি? যুবক বললাম কোন হুজুর, আমি দামরাই যেতেছি, আমার বাপ দেখেন আমার বিয়েই দেয় না। এই যে কত শীত যায়, কোলবালিশটি সেগাদি হয়ে তাই আমার বাপরে এত পাও ধরে, আব্বা আমি তাসলিরে পছন্দ করছি 6 বছর আগে। আব্বা দেখি না, দেখবো কি তুই যে ফুডা মোবাইলে এমবি বরসটাও বাপের কাছটা নিয়ে, তোর বিয়া দেবে কি মুথা ফুডার ঘরে ফুডা। তুই কোলবালিশ না, তুই খেজুর গাছ হয়ে থাকলেও তোর বাপ দেবে না, ওটা আমরা জানি। কথা কন না কে? চাচাই খুব খুশি। কন হুজুর আমার দামরা ডাইছে। এই যে বহেন, আল্লাহর উনি বহেন, বিয়ের ব্যবস্থা আজকে বহেন। আল্লাহ জোরে কোন আমিন। বেজার হইতেছেন? সমাজটা দেখছেন চাচা? আমি যদি এই চাচারে কই ফেসবুক কারে কয় চিনেন, কয় না ওয়াসিতেই পেটে দিয়ে, আর 5 বছর আগে খাইছি বড়াই ফেসবুক মনে করবে এটা বুঝি টাহি মাছের বত্তা। হালাকে ফেসবুক কারে কয় আপনার নাতিটারে জিগায়েন। দাদা আমি ফেক আইডি খুঁজছি 40টা। কথা কন না কে? খবরদার যুবক, তোর পাও ধরছি। এই মোবাইল বাইর হয়ে আজকে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেছে, লেখাপড়ার বালাই নাই। আর এখন যে সুযোগ সুবিধা করে দিছে, স্কুলে গেলে লেখাপড়া নাই, ব্যাঙ্গের নাচ। তা ব্যাঙ্গের নাচ একটি স্কুলে যাবো কে? ও তো আমাকে পুষ্কুনির পারে খাড়াই আছে, কইলে মুইতা দিলে ব্যাংক গরম পানি পাইলে এমনি লাভ দেওয়া দেওয়া যায়। কথা কন না কে? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন,
শ্রীকৃষ্ণর ছবি আমার ইসলাম ধর্মের ভিতরে, এটা পৃথিবীর সবাই মেনে নিল, আমি মুসলমান মেনে নিব না। ওই আমি আওয়ামী লীগ, তাতে কি হয়েছে মিয়া? কথা বলে না কেন? আমার ইসলাম ধর্মের লাস্টের পৃষ্ঠায় কেন শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণর ছবি থাকবে? কার ইন্দুরে হয়েছে? আল্লাহ যদিও আমরা মেনে নিছি, কিছু করার নাই, বিচার তোমার কাছে দিয়ে রাখছি। কথা কর না কেন? খালি আন্তাজে যে কইেন না। আমাকে মতো একটু মসজিদে প্রতিবাদ করতে দিয়ে ইমাম সাহেব রে, ইমাম সাহেব এই কথা কইলে তো সভাপতি যদি অন্য দলের হুজুর গাঠি বাইন দেন, লিটন চৌধুরী এলাকা। কথা কর না কে? এটা নিক্সন চৌধুরী এলাকা। যে চৌধুরী এলাকায় হোক, কোরআন হাদিসের বিপক্ষে পৃথিবীর কেউ নয়। কথা বলেন না কেন? মানে প্রধানমন্ত্রী ইসলামের কাছে এতই দুর্বল, ইসলামের কাছে দুর্বল হওয়ার কারণে আজকে ফিলিস্তিনি পক্ষ নেওয়ার কারণে তার দেশ ওই লাল কুত্তা বাহিনী দেখতে পারে না, আমেরিকা দেখতে পারে না, ব্রিটেন দেখতে পারে না, চায়না দেখতে পারে না, আকাড়া মুদিও দেখতে পারে না। এখন তার টেক্কা মেরে দিয়ে ফিলিস্তিনি পক্ষে গেছে। কথা বলে না কেন? সারা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আল্লাহ আমার পক্ষে থাক। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে আরেকবার দেখান তো। মারহাবা কোন? আল্লাহ আমার এই দেশি মানুষগুলাকে মাফ করে দেন। আল্লাহ এদেরকে ঈমান নিয়ে মৃত্যু দান করেন। হক কথা শুনলে অন্তরের ভিতরে জ্বলে ওঠে। কেন জানেন? আমরা হাজী শরিয়াতুল্লাহর দেশের সন্তান, আমরা বঙ্গবন্ধুর দেশের সন্তান, আমরা আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের সন্তান। কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করবো। আর আমি জানি আজকে আপনারা যাবেন না, আমি খারাপ ওয়াজ করলেও যাবেন না, এটা আমার জানা আছে। এর লেগে আটকাইছি আজকে। মারহাবা গন। আল্লাহ আপনি আমাদের মাফ করতে পারেন না আল্লাহ। তাকান এই দিকে। আদম আলাইহিস সালামের ফ্যামিলি তখন 4000-এর উপরে সদস্য। আল্লাহু আকবার। তখন এই 4000 ফ্যামিলির ভিতরে প্রথম আদমের পরে প্রথম নবী হয় শীষ নবী। কোন নবী? পৃথিবীর দ্বিতীয় নবী শীষ নবী। প্রথম নবী তো আমার বাবা। কি মানেন না এটারে? আমার বাবা আদমরে মানেন না? আপনি যার গে এই আপনারা যে জন্ম দিছে, আমার যে জন্ম দিছে, সে বলতে আপনি বলতে পারবেন না 100% ভাবে এটা আমার বাবা, এটা বলতে পারবে আপনার মা। কতক্ষণ নাকি? কিন্তু 100% বাবা হলো আমার আদম বাবা, আমার ইব্রাহিম বাবা, আমার নবী মুহাম্মদ বাবা। তো শীশা আলাইহিস সালাম নবী হয়ে গেছে। তো শীশা আলাইহিস সালামের বিবি, যখন শীশা আলাইহিস সালামের সন্তান হলো 28 জন, যখন সে নবী হয়েছে শীশা আলাইহিস সালামের নাতনির ঘরে পুতনি বিয়ে দিয়ে লাইছে। সুবহানাল্লাহ। শাশির কাছে যে কইয়েন এখানে কথা। শীশা আলাইহিস সালাম নবী হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। যখন নবী হয়ে গেছে তখন শীশা আলাইহিস সালাম দেহে আমার আব্বাই ওয়াজে বইয়া আমাগো তারাতে সব বাপও নবী পোলাও নবী। এই পৃথিবীতে মনে রাখবেন বাপ বেটা একসাথে নবী। বাপও নবী, পোলাও নবী, দাদাও নবী, চাচাও নবী। যেই নবী বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে, নাম তার ইয়াকুব। নাম কি? জোরে কার। বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে 2 জন নবীর হাতে, এবং বাইতুল্লাহ প্রথম নির্মিত হয়েছে 2 জন নবীর হাতে। যেরকম মারহাবা। এই জন্যই তো এই মসজিদ দুটার নাম আল্লাহ কোরআনে এইভাবে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার মাবুদের কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ কথা আমার মাবুদের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোরআনের সুর, পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কোরআন সত্য। কথা বলে না কেন? কষ্ট হইতেছে, তাকান এইদিকে। এই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদির বাচ্চারা বেজর মারা নিতে চায়। একমাত্র ওদের দাবি যে আমাদের নবী হলো বনি ইসরাইলের নবী ইয়াকুব নবী, উনি যখন বানাইছে এটা আমাগো পৈতৃক সম্পত্তি। হালাকে নবীটা তো আমাগো, তোগো না, ঠিক না? ঠিক। তোগো হইলে তো তোরা কোরআন মানতি, তোরা তো মানুষ না। আইব আলাইহিস সালামরও মানুষ না, ইয়াকুব নবীরও মানুষ না, ইউসুফ নবীরও মানুষ না। তো এদিকে তাকান, ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। কারণ ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম মারহাবা। তাহলে বাপ ও নবী। ইয়াকুব নবীর বাপ কি নবী না? জোরে কোন নবী না? ইয়াকুব আলাইহিস সালামের দাদা আমার বাবা, আপনার বাবা, জাতির পিতা ইব্রাহিম, উনিও নবী। আসেন এদিকে, ইয়াকুব নবীর পোলা হেও নবী। জোরে কর না কে? এদিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চাচা ইসমাইল আলাইহিস সালাম, উনিও নবী। দেন এক ফ্যামিলিতে কতগুলো নবী। বাজান রে, এবার তাকান, আদম আলাইহিস সালামের জামানায় মাত্র 2 জন নবী। কয়জন? জোরে কন। এই 2 জন নবী ফ্যামিলিতে 4,500 মানুষের 2 জন নবী। এর ভিতরে একজনও খারাপ হওয়ার কথা না। কথা বলে না কেন? 4,500 মানুষের 2 জন হলো নবী। আর আমার নবী যখন ছিল সারা পৃথিবীর একজন নবী। আল্লাহু আকবার জোরে বলেন। 4,500 মানুষকে কন্ট্রোল করতে পারে নাই 2 জন নবী। আর সবই তারা বাপের থেকে, একজন নবীর থেকে, আদম নবীর থেকে, দ্বিতীয় হলো শীষ নবীর থেকে। তখন দুজন তো নবী, আর দুজনই তো আওলাদ সব ঠিক করতে পারে নাই। এর ভিতর দিয়া কাবিল কাম গোটা হেলেছে। কথা কন না কে? কাবিল হাবিল খুন করছে না? দেখছেন, 2 জন নবী হওয়া সত্ত্বেও পারে নাই কন্ট্রোল করতে। 4,500 মানুষের মধ্যে মাত্র 2 জন নবী, তাও পারে নাই। আর আমার নবী, আমার কলিজার নবী, জানের নবী, 1.25 লক্ষ সাহাবীর সামনে একটা অর্ডার দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, আছে। আমার বাংলাদেশে 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ইসলাম আছে। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক, সে আওয়ামী লীগ করুক আর বিএমপি করুক, আর জাগায় লুলা বানায় হালায় পিড়াইয়া। দেখছেন আমার নবীর অ্যাকশন কি? বিদায় হজের সময় মাত্র 8টা ভাষণ দিয়ে গেছে। 8টা ভাষণ এখনো পর্যন্ত আমরা মুসলমান অন্তরে ধারণ করে আছি। আর 2 জন নবী 4,500 মানুষকে পারে না কন্ট্রোল করতে। এর ভিতরে খুন একটা হয়ে গেছে। কথা কন না কে? তাকান না এদিকে। খুন করার পরে শীষ আলাইহিস সালাম আব্বারে বলে, আব্বা আওয়াজটা বন্ধ করে দেন দাদা ভাই। শীষ আলাইহিস সালাম দেখতেছে আমার আব্বা চেয়ারে বইয়েই ওয়াজ করে, হামিদা ওয়াসাল্লা ওয়াসাল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন দেখে আমার বাবা স্টেজে বইয়েই 4,500 মানুষের সামনে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, বাজানরে যখন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শীষ নবীর মাইন্ডে লাইগে গেছি। বাবা গো বাবা, আমি জানি প্রথম নবী তুমি, প্রথম মানুষ তুমি, আমার মা হলো দ্বিতীয় মানুষ। ও বাবা, আমার আগে কোন নবী তোমার সন্তান জন্ম নেয় নাই, আমি হলাম দ্বিতীয় নবী তোমার পরে। বাবা গো, দেখি তুমি যে দুরূদ পড়ো মুহাম্মাদের উপরে। বাবা একটু জানতে চাই গো বাবা, এই মুহাম্মাদটা কে গো বাবা? আমার নবীর নামটা নিতে দেরি আছে। আমার বাবা আপনার বাবা তোমার কানতে দেরি করেনি, এখন আপনিও কানবেন গো বাজার। এই কান্দনটাই আপনার নামে এখন জান্নাত দলিল হয়ে যাবে। এ আবার শিবচরের বাইরে, এই গ্রামের নাম কি? উত্তরাইল মিয়াপাড়া এলাকার বাইরা, শিবচরের বাইরা। তোমার আমার দাম কত আজকে পকেটে করে নিয়ে যাও গো বাজার। যখনই বলছে আব্বা একটা কথা বলবা, তুমি স্টেজে বইয়েই মুহাম্মাদের পরে দুরূদ পড়ো। বলো তো বাবা, তোমার সন্তানের নাম? আমার আগে জানি মাত্র একজন মরছে, 4500 ফ্যামিলির মধ্যে এখনো একজন মানুষও মরে নাই। তোমার বয়স 1000-এর কাছাকাছি। আমার অনেক ভাই আমার আগে জন্ম নিয়েছে, তারাও কেউ মরে নাই, একজন মাত্র মরছে, তার নাম হাবিল। কিন্তু বাবা ও হাবিল ছাড়া তো আমি আর কারো নাম মৃত্যু হতে দেখি নাই। তলে তো করে নবীও দুনিয়া আসে নাই। বাবা একটা কথা বলো তো, এই নবীটা মুহাম্মদকে আদম আমার বাবা আপনার বাবা বলে, বাবারে তোর যেই ভাই হাবিল মারা গেছে তার আগে পরেও আসে নাই, পরেও আসবে জানোস, আমার থেকে 1000 বছর পরে আসবে। কিন্তু বাবা ওই নবীর নাম সম্পর্কে আমি কি বলবো, কিন্তু ওই নবীর নামের কিছু গুণ বর্ণনা করি রে বাবা। তোর বাবা আদম রে কানতে কানতে কুয়া বানাই ফেলাইছি, 120 হাত লম্বা আমি মানুষটা। আমার বসতে প্রায় 1 বিঘা জায়গা লাগতো। হাত পাও যখন ছেড়াইয়া বসতাম 1 বিঘা জায়গা লাগতো তোর বাপের বসতে। এই চোখগুলো আদম আলাইহিস সালামের চোখের এই জায়গার মধ্যে বাবা প্রায় 5 কেজি চাউল ধরতো। এত বড় আদম আলাইহিস সালামের 2টা চোখ ছিল বাবা। এই চোখ দিয়ে যখন পানি পড়তো মনে হইতেছে টিনের চালের পানি বাবা জাপরা দিয়ে এক জায়গায় ফেললে যেমনি কল কল করে কয়েক মিনিটে কলস ভরিয়া যায়। আমার বাবা আদম 360 বছর কানছে এক জায়গায় বইয়ে, 1 বছর কানলে ওই জায়গায় কুয়া হয়ে যাইতো চোখের পানিতে বাবা। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ রে বাবা শীষ। আমি কাঁদতে কাঁদতে চোখের পানিতে কুয়া হয়ে যাইতো। চোখের পানি এত পরিষ্কার, এত ডালিমের রসের মতো, পশু পাখিগুলা দূরে দাঁড়ায় দাঁড়ায় পানি দেখতো। তোর বাবার চোখের পানিতে মুখ দিত না, মুখটা মুছাইতো আর বলতো, আবার আল্লাহর কথা না শুনে কাঁদতাছে, এই পানি আমাদের পান করা যাবে না। কেন আমি তো পশু পাখির ভাষা বুঝতাম না। চোখের পানি পড়তে পড়তে কুয়া হয়ে যাইতো, পশু পাখিতে খাইতো না। ওই জায়গার থেকে উঠে যায় আর এক গ্রামে যে কানতাম, কুয়া হয়ে যাইতো বাবা। 360 বছরের ভিতরে আমি কোনোদিন আসমানের দিকে লজ্জায় তাকাই নাই। তারপর তোর বাবা আদম বলে আমারে মাফ করে নাই। কিন্তু যেদিন ওই নবী মুহাম্মাদের নামটা ধরে একবার ডাক দিলাম গো বাবা, ডাক দিতে দেরি আছে, তোর মওলা আমারে কোলে নিতে 1টা সেকেন্ড দেরি করে। একবার শুধু ডাক দিছে মালিক।
নামটা দেখছি বাইতুল মামুরের সাথে তোমার পাশের নাম, ওই নামের ওসিলায় কি আমারে মাফ করে দিতে পারো না? এই কথা বলে ডাক দিতে দেরি আছি, আমার মাওলার কুদরতি রহমাতি দরজাটা টাস করে খুলে গেছে। আমার হাতের মধ্যে নিয়ে কয়, আদম রে, কেন 360 বছর আগে আমি মাওলারে মুহাম্মদ নামটা ধরে ডাক দিলি না গো? একবার যদি বলতি, আল্লাহ তোমার নামের সাথে যে মুহাম্মদ নামটা লাগানো ওইটা কার, শুধু এতটুকু বললে আমি তোরে টান দিয়া মাফ করে দিতাম রে আদম। যারে আদম যা, আমিও চাই আমার বান্দা কান্দুক, তোর কান্না দেখে যারা এ অশুনিয়া কানবে উতরাইল বসিয়ে। যখন দেখবে আমার বাবা একটা অপরাধ করে 350 বছর কাঁদছে, তার সন্তানগুলো 350 বছর কাঁদা লাগবে না, মাত্র একটা সেকেন্ড কাঁদবে, চোখ দিয়ে মাত্র 1 ফোঁটা পানি বের হবে, ওর পানি দিয়ে টিস্যু দিয়ে, চাদর দিয়ে, গামছা দিয়ে, হাত দিয়ে মুছবে না, চোখ দিয়ে যখন গড় গড় করে পানিগুলা পড়বে, আমি মাওলা আদম তোর চোখের পানিতে কোনো পশু পাখিতে খায় নাই, কিন্তু আমার বান্দার চোখের পানিটা আমি মাওলা মুছাইয়া রুমালে করে পকেটে রেখে দিব। হে আদম রে, তোর সন্তানের চোখের পানি আমি আমার কুদরতি রুমাল দিয়া মুছাইয়া রাইখা দিব রে আদম। যেদিন তোর সন্তান জাহান্নামে পড়িয়া হাবুডাবু খাবে, জাহান্নাম আমাবস্যার চাইতে অন্ধকার রে আদম। আদম জাহান্নাম কেউ না দেখে, তুই তো দেখছ রে আদম। আমি দেখবো জাহান্নামের ভয়ে কার চোখে 1 ফোঁটা পানি আসে গো বাবা, কার মায়ের কবরে আগুন জ্বলতেছে আমি জানি না, কার বাবার কবরে আগুন জ্বলতেছে আমি জানি না গো বাবা। আমি তো আপনাদের মতো মা, আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বলে কিনা জানি না গো বাবা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ যারা কোন চোখের পানি ফেলায়া কাঁদবে, এদের জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। ও আল্লাহ, আমার মতো যারা বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারে না, মা গো মা, এই যে আজকের মাহফিলের সভাপতি ডাইনে তাকায় চাচা দেখে, বামে তাকায় চাচা মামা দেখে, আর যেদিকে তার খায় বাবারে খুঁজে পায় না। আল্লাহ সভাপতির মতো কে জানো বাবার আইছে ঘুমালি, আমার মতো কার জানো মা নাই গো মা। আল্লাহ দেখো আমার বাবাজিরা কাল দেও, আজকের মাহফিলে শিবসার উতরাইলে আমার যুবক ভাইরা কে জানো আমার মতো যুবক ভাই মারাইছি। হে আমার কলিজার বুকটা যুবক ভাইরা, আমি তো 12 বছর বয়সে মারাইছি। তুমি শীতের মৌসুমে মার হাতের পিঠা খাও, আমি জিহাদি খাইতে পারি না। আমার মা আমার মাদ্রাসার থেকে আসতে বলতো, ইলিয়াস রে আমি মা তোর জন্য পিঠা বানাইছি, বাবা খাবি না? আমি বলতাম আম্মা একটু পরে খাবো, আমি খেলাধুলা করে আসি। আমার মা বলতে, ইলিয়াস রে খেলা একদিন করতে পারবি, মার হাতের গরম পিঠা জুড়ে গেলে আর কোনোদিন পাবি না।
আরে আমার দাড়ি বাঁকা বাজানটা রে বাবা, তখন তো বুঝি নাই মা কি বইলা যায় গো মা, মা গো মা। মাহফিলে গেলে কত মা আমারে পিঠা বানাই খাওয়ায় গো বাবা, তখনই মার কথা মনে পড়ে যায়, মা তুমি না কত আদর করে পিঠা খাওয়াইতে। বাজান তুমি যখন মায়ের কথা মনে করে কাঁদবা, তোমার সন্তান একদিন ওয়াজে বসে কাঁদবে। আলহামদুলিল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই যে একটা নাম দেখছিলাম, দেও না মাফ করে। বলতে দেরি আছে বাবা শীষ, একবার খালি নামটা নিয়েছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারার মধ্যে আসছে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, একবার খালি আমার নবীর নাম ধরে ডাক দিছে, ডাক দিতে দেরি আছে, কালেমা পড়তে দেরি আছে, আমি মওলা তওবা কবুল করতে দেরি করি নাই। জোরে 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 জোরে। এ বাবা শীষ, উম্মতে মুহাম্মাদের যে কত পাওয়ার তুই জানোস না। তারা প্রতি সপ্তাহে অন্তত 1000 বার কালেমা পড়বে। আমি পড়ছি জীবনে একবার, 360 বছরের চোখের পানি কবুল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হইব না, হেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। সারাই চলবো, এই আওয়াজে চলবো, সারাই চলবো। এদিকে তাকাও। আদম আলাইহিস সালাম জীবনে একবার পড়ছে কালেমা, একবার। আমার নবীর নাম একবার, মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলছে। 360 বছরের গুনাহ সব, 360 বছরের কান্না কবুল। আর আমরা অন্তত 5 বেলা নামাজের মধ্যে কয়বার পড়ি দুরূদের মধ্যে আমার নবীর নামটা? ওয়াজের মধ্যে কতবার আমার নবীর নামটা নেই? সেই কথা আমার বাবা আদম বলতেছে, তার সন্তানেরা, উম্মতে মুহাম্মাদের সন্তানেরা, তার উম্মতেরা সপ্তাহের ভিতরে 1000 বার তার নবীর নাম নিবে। মনে রাখবে, আমি একবার নিলে যদি গুনাহ মাফ হয়, তারা 1000 বার নিবে। তাহলে চিন্তা কর তাকে গুনাহ কই যাবে। জোরে 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 জোরে। দুনিয়ার কোন নবীর নামে রসুল নাই, কালেমার মধ্যে রসুল নাই, শুধু একমাত্র আমার নবীর নামের কালেমার মধ্যে রসুল আছে। এসিস, আমার কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আমি সাদা মনের মানুষ, আমার আল্লাহ কইছে আদম হলো সাদা, যেরকম মারহাবা। আমি সাদা সুন্দর, দুধের মতো সাদা আমি। আমার কাছে আদম সফিউল্লাহ। আমি এমন সফি আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছি যে আমার আল্লাহ সর্বদিক দিয়ে বানাইছে। তুই যেরকম সাদা, দুধের মতো সাদা শরীরটা, তোর কলবটাও সাদা। তোর নবীর, তোর কালেমার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শিশু নবিউল্লাহ। আর তোর বাপের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। আর যত নবী দুনিয়া আছে দেখবেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, রসুলুল্লাহ কারো নামে শুরু শেষে নাই। শুধু একমাত্র নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নামের শেষে শুধু রসুল থাকবে, আর কারো নামের শেষে রসুল থাকবে না। ঈসা আলাইহিস সালামকে আব্বা বুঝে লাইছে। এত যদি তার দাম হয়, তাহলে একটা কথা কও, আল্লাহরে তুমি একটা দরখাস্ত দিয়ে রাখো, আমি যেন তার উম্মত হওয়া পর্যন্ত বাইসে থাই। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে। ঈসা আলাইহিস সালাম কয়, আব্বা আমার ওই পর্যন্ত যেন আল্লাহ হায়াত দেয়। তুমি যেরকম 1000 বছর, এখনো তোমার 1000-এর কাছাকাছি বয়স, 950 বছর গেছে গা আব্বা। তা আমার বয়স যদি মোটামুটি 1000 হয়, এর ভিতরে যেন নবী ডায়ে পড়ে, আমার ঔরসি যেন আয়া পড়ে। আব্বা এই দোয়াটা একটু করো না। এখন আপনি কানবেন আর চিল্লানি দিয়ে আওয়াজ দিবেন। রেডি রেডি। আদম আলাইহিস সালাম বলেন, না রে বাবা শীষ না, এই দুনিয়ায় 1 লক্ষের উপরে নবী আসবে।
যদি তোর 84 আসে 1 লক্ষ নবী, তোর 84 আসবে না। 1 লক্ষর উপরে নবী আসবে। সব নবী বিদায়ের পরে ওই নবীটা সবাই লাস্টে আসবে। বাবা ওই চান্স নাই যে তোর 84 নবীটা জন্ম নিবে। বাজান এবার চোখের পানি ফেলায়া কাঁদবেন। পৃথিবীতে একটা নবীর 84 মাত্র একজন নবী আসছে, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বাজান ইসহাক নবীর 84 অন্তত 60,000-এর উপরে নবী আসছে। জোরে জোরে জোরে। ইসহাক নবীর 84 60,000-এর উপরে নবী আসছে। কারণ ধরেন 1,24,000 যদি নবী আসে, ইব্রাহিম নবী পর্যন্ত বাজার প্রায় অর্ধ লাখ নবী দুনিয়া আসছে। ইসহাক নবীর পরে বাবা ইসহাক নবীর থেকে নবী এমন পরিমাণ আসছে, ইসহাক নবীর 84 অন্তত 60,000 নবী দুনিয়া আসছে। এই 60,000 নবীর মধ্যে 3,000 থেকে 3,500 নবীর কবর ফিলিস্তিনে। জোরে জোরে জোরে। জলিল কদর নবীগুলো সব ফিলিস্তিনে। ফিলিস্তিনের জমিনের এত দাম কেন বাবা? এই ফিলিস্তিনে ইব্রাহিম নবী ঘুমায় আছে, এই ফিলিস্তিনে আইয়ুব নবী ঘুমায় আছে, এই ফিলিস্তিনে ইউনুস নবী ঘুমায় আছে, এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমায় আছে। আল্লাহু আকবার বলতে হবে। এই ফিলিস্তিনে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম ঘুমায় আছে। এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমায় আছে। আল্লাহু আকবার। হে নেতানিয়াহু বিনিয়ামিন নেতানিয়াহু, এ বেজরমার বাচ্চা, যতই চেষ্টা করবি আমার বাবা ইব্রাহিম যেখানে ঘুমায় আছে, ইসহাক নবীর 84 60,000 উপরে নবী দুনিয়া আসছে, এত তাড়াতাড়ি পারবি না ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে। ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকান এদিকে, জমিনের মালিককে আল্লাহ আছে না? আছে না? ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইসহাক নবীর 84 60,000, আর ইসহাক নবীর বড় ভাই অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে, বৃদ্ধ বয়সের 2টা ছেলে, 2টা ছেলের একটা ছেলে, ছোট ছেলের 84 60,000, আর বড় ছেলের 84 শুধু একজন নবী, যার বংশের দ্বারা একজন মাত্র নবী আসছে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে 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 জোরে। যদি কোন যেই মহিলার থেকে 84 একজন মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসলো, ওই মহিলাটা কেমন? কারণ এত সময় তো খালি পুরুষের ওয়াজি করলাম, লেডিসকে তো কিছুই করি নাই। কথা কর না কে? ওই মহিলাটার পেটটা কেমন? শ্বাস ভালো হইলে পিঠা ভালো হয়। কথা কোন? আরো জোরে। ওই মহিলাটা কেমন যে যার 84 আমার নবী দুনিয়া আসলো? সুবহানাল্লাহ বিহামদিহি। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুবরে লইয়া এই ফিলিস্তিনের অলিতে গলিতে, মিশরের অলিতে গলিতে ঘুরতাছে। কষ্ট হয়ে গেছে? আপনার ছেলে যদি এই যে চেয়ারম্যানের ছেলে, ধরেন চেয়ারম্যান এলাকায় তার ছেলে ঢাকায় বাড়ি করছে, আব্বারে কইব না আব্বা আমি একটা নতুন গাড়ি কিনছে, আসেন আপনার একটু ঘুরে একটা গুলশান বানানি ঘুরে ঘুরে দেখাই। যদি এটা না দেখায় তাহলে মনে করতে হবে ওইটা মনে হয় আপনার না হইতে পারে, ওটা পরিমণির মতো কিছু হইতে পারে। পরিমণির বিয়ের 3 মাস পরে অঙ্গা অঙ্গা। কথা কর না কে? আরে আল্লাহ, টাকলা মুরা এবার স্বতন্ত্র পাতি ফেলায় দিছে আমার শাশুড়ি শেখ হাসিনা। আল্লাহর কি কুদরা, তোর মুখ দিয়ে নৌকাই বেরিয়ে গেছে। ইনশাল্লাহ জিতে বের হবে 7 তারিখে নৌকা। তার পাশে একজন লোক মারতেছে, আপনি কোন কি
আপনার তো টেরা টেরা ইগল ইগল না ইগল ইগল কয়া দা ইগল ইগল হে তারপরে কই ইনশাল্লাহ নৌকা আয়া পড়বো 7 তারিখ। ওই যে সারা বছর বাটপারি করছে মুখ দিয়ে ওই জেকের রয়ে গেছে কথা কন না কে আল্লাহর বিচার আছে না নাই বাংলাদেশে আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে টাকলা মুরাদ আল্লাহর বিচার কিন্তু আস্তে আস্তে হয় লগে লগেও হয় আল্লাহর বিচার আছে না খবরদার চাচা আপনি যে প্রতিদিন আপনার ইমামরে বাস দেন বুস্টুস করে দিয়েন অনেক কমিটি আছে মাদ্রাসা মসজিদের কমিটি মোতামরে জ্বালাইতে জ্বালাইতে কঙ্গার বানায় হেলায় মগার মগা 1 বছর চাউলে দেয় না প্রতিদিন এই মোতামের কাছে হিসাব নেয় হুজুর ওই যে আমাকে উত্তর পাড়াতে হাওলাদার বাড়িতে কয় বস্তা আনছেন চাউল চেয়ারম্যান তো করাটা ওই মুফতির নাম কয়ে লাভটা কি মুফতি হযরত মাওলানা মুফতি মুমতাজ আহমেদ গজবপুরি ফেলাইছাল্লা গজবরে কথা কর না খায় কি গজবটা পড়ে আর উঠবি আইস জয় মন্ডপে আমি ওয়াজ করে আমি জানি ওই এলাকার লোক তোর উপরে কি ক্ষোভ আমি জানি তুই জানোস না মুমতাজ কথা কর না খায় নিজের ভুল কোনোদিন নিজে ধরতে পারে চেয়ারম্যান জন চেয়ারম্যান ছিল হ্যার ভুল হে ধরতে পারে নাই দোষে তার মেম্বাররা দোষে তার স্বাস্থ্য ভাই মামতে হয় ভাই ওই রাস্তাটা বাধা দিয়েছিল করো নাই এবার কিন্তু ফেল করবা কথা কর না গায়ে সে হেডটা ধরতে পারবে না কিন্তু আমারটা আমি ধরতে পারবো না ধরবেন কে আপনারা ধরবেন ঠিক না বে ঠিক এই মুমতাজ যে কি করছে এটা ও ধরতে পারে নাই আমরা ও যাই আমরা জানি মুমতাজের বাড়ির আশপাশ পর্যন্ত সাইড ডে মাহফিল করছি আমি তো জানি ওর জেকের সম্পর্কে কথা বলেন না কেন বাংলাদেশে যদি মাজার পূজারির দিক দিয়ে 1 নাম্বার প্রতিযোগিতায় 1 নাম্বার মেডেল পায় প্রধানমন্ত্রীর হাত থেকে ও কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট কথা বলবো আরে তাহলে ওয়াদা দেন কোনোদিন কোন আলেমের সাথে দুশ্মনী করবেন না কোনোদিন মাদ্রাসার মুহতামরে কষ্ট দিবেন না কোনোদিন মাদ্রাসায় যে মাপদারি আর কেদারি দেখাবা না ইনশাল্লাহ বলেন আল্লাহর বিচার আছে না এই টাকলা মুরাদ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছে ছিল আপনারা কিছু জানেন না দেন কই গেছে গা ওই আল্লাহ পারে না বিশেষ হয় ধরেন ইসুফ আলাইহিস সালামের শুদ্ধ আল্লাহ কি করে লাইছে দেখেন কষ্ট হইতেছে 3 মিনিট আরে ঠিক আছে দেখা যাক না কতদূর যাওয়া যায় কারণ আমি জানি ইলেকশনের সময় তো রাত উজাগার করছেন অভ্যাস তো এখন মোটামুটি আছে সোনালী বীরের প্যাকেট নেছে তাও জানি আমরা আল্লাহ এদিকে তাকান ইউসুফ আলাইহিস সালাম তার বাপের নিয়ে ফিলিস্তিনে ঘুরতেছে আল্লাহ পাক ফিলিস্তিন 2014 সালে আমার সফর করাইছে আলহামদুলিল্লাহ বলেন মিশর আল্লাহ সফর করাইছে ও আপনি গেলে আলহামদুলিল্লাহ জোরে কইতেন আমি গেছি আলহামদুলিল্লাহ নাই আমিও চাই আপনি যান দেখে আসবেন বাইতুল মুকাদ্দাসটা কত সুন্দর করে সুলাইমান নবী সাজাইছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমাগো ওই বাইতুল মুকাদ্দাস স্বর্ণ দিয়ে বানাইছে আমার বাবা সুলাইমান আপনার বাবা সুলাইমান দেখেন এই স্বর্ণ চুরি কইরা বক্তে নাসার চুরি কইরা এই ইসরায়েল বেজরমা বড় লোক এই ইহুদির বাচ্চারা বড় লোক আমাগো সম্পদ চুরি করে কথা কন না কেন এই যে মোদি চাচা পডর করে এটা হেড দেশের টাকায় না আমার মুসলমানের সম্পদ এখনো টিকিট